প্রায় ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সুদ হার কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মূল রেপো হার ২৫ বেসিস পয়েন্টে কমিয়ে ৬.২৫% নির্ধারণ করা হয়েছে। মূলত ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে নতুন বছরে কতটা গড়াবে ভারতের অর্থনীতির চাকা, সেটি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। ৪ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অর্থনীতি এখন ভারতের। বেড়ে যাওয়া মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া, আমদানি রপ্তানি কমে যাওয়া সহ নানা কারণে দেশটির অর্থনীতি খারাপ অবস্থায় আছে। এই প্রেক্ষিতেই ২০২৫ সালের জাতীয় বাজেটেও অর্থনৈতিক সংস্কারে গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৫ বছরে প্রথমবারের মতো সুদের হার কমিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া রেপো হার ২৫ বেসিস কমিয়ে ৬.৫% থেকে ৬.২৫% নির্ধারণ করেছে। এর জেরে ইএমআই এর খরচ কমতে পারে বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বিভিন্ন ধরনের লোন আরও সস্তা হতে পারে। ২০২৫ সালে ঋণ নীতি সংক্রান্ত প্রথম বৈঠকের পরেই সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো। আরবিআই রেপো রেট কমানোয় ব্যাংকগুলো সুদের হার কমাতে পারে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপের জেরে শেয়ার মার্কেট আরও চাঙ্গা হতে পারে, এমনকি মূল্যস্ফীতি সামাল দিতেও এটি ইতিবাচক হবে বলে মত অর্থনীতিবিদদের। অর্থনৈতিক প্রবৃদ্ধির পালে হাওয়া দিতে সুদ হার কমানো ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের আর কোনো রাস্তা খোলা ছিল না বলে দাবি বিশেষজ্ঞদের। এদিকে জানুয়ারিতে আইএমএফ এর সবশেষ প্রতিবেদন অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরে ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার ৬.৫%-এই আটকে থাকবে। ২০২৩-২৪ অর্থ বছরেও যেটি ছিল ৮.২%। গেল কয়েক বছর ধরেই ভারতের শিল্পে বিনিয়োগ কমছে, ফলে প্রত্যাশার চেয়ে হ্রাস পেয়েছে আর্থিক প্রবৃদ্ধির হার। আগামী ২ বছরও সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে করছে আইএমএফ। তানহা জুলিয়া, ৭১।